বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা মোচা শেয়ার করবো, কেমন? তো এই দেখো আমার মেয়ের বাড়ির গাছের মোচা, কি সুন্দর গোল আর বড় সড়ো। তো এই মোচাটা আমি এই চিংড়ি মাছ দিয়ে আর বাদাম এনেছি, এই দেখো বাদাম দিয়ে করব। এই মোচাটা আমি যেভাবে রান্না করব এইভাবে যদি তোমরা রান্না করো খেতে খুব ভালো হয়। তো চলো আমি রান্নাটা করে নিই। তো বন্ধুরা, চিংড়ি মাছ আর আলু মোচায় দেওয়ার জন্য আমি এই যে ভাজা বসিয়ে দিয়েছি, আর আলুগুলো ছোটো ছোটো করে কেটেছি। আর এই দেখো মোচাটাকে আমি এরকম সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি এই কড়াতে মোচা বসাবার জন্য এই যে আগে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে সেদ্ধ করা গরম মশলা দিয়ে দিলাম। এইবারে এই দেখো মোচাটাকে আমি এইভাবে চটকে নেবো। একটু কাঁটাটা একটু বড় বড় হয়েছে, তাড়াহুড়া করে কেটেছি তো তো এই জন্য আমি একটু এরকম করে চটকে নেবো, কেমন? দিয়ে দেখো এদিকে তেলটা আমার হয়ে গেছে, আমি মোচাটা দিয়ে দিলাম। এবারে এটা আমি কিছু উপকরণ দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এই ভাজাটাতে দেখো আমি লঙ্কা দিয়ে দিয়েছি, আর বেশি লঙ্কা আমি দেবো না, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম তোমার মিষ্টি। যেহেতু মোচা আমরা একটু মিষ্টি মিষ্টি করে খাই, এই মিষ্টি দিয়ে দিলাম, কেমন? এবারে আমি এতে একটু বাদাম দেব। তো বাদাম দেবো বলে তো দেখো একটু আদা বাটা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, আর বাদামগুলোও দিয়ে দিলাম, কেমন? বাদাম এগুলো আমি সব দিয়ে দিলাম। এবারে আমি এটাতে একটু সামান্য জল দেবো, সামান্য একটু জল দিয়ে দিলাম। একটুখানি কালার হওয়ার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব সুন্দর করে কষাবো। আর এদিকে আলু ভাজাটা যে বসিয়ে দিয়েছি, আলু চিংড়ি মাছ এই যে, আর এই দেখো লঙ্কা আমি এইভাবে কেটে কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা, কেমন? তো এইটা ভালো করে একটু লাল লাল করে ভাজা হয়ে যায়, এদিকে মোচাটাও কষানো হয়ে যায়। আমি মোচা এইভাবেই রান্না করি, খেতে খুবই ভালো হয়। তো দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। এইবারে আমি ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটাও এতে দিয়ে দিলাম। ব্যাস, এগুলো দিয়ে দিলাম। দিয়ে আর আমি জল দেবো না, এবার সুন্দর করে খালি গ্যাস কমিয়ে আর খালি কষাবো। খেতে এত ভালো লাগে না এই তরকারিটা, তো এরকম করে কষিয়ে আমি এটা রান্না করব। তো দেখো মোচাটা পুরো তৈরি হয়ে গেছে। মোচাটাতে আমরা ঘি খাই না বলে তার জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতার গন্ধটা ভালো লাগে, আমাদের বাড়ি কেউ ঘি খায় না, এটাতে একটু ঘি দিলে ভালো হয়। তো যাকে ঘি তো আমরা খাই না, ওই জন্য দিয়ে দিলাম। আর দেখো মোচাটা দেখতে কত সুন্দর হয়েছে, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে কী বলবো। তো হয়ে গেছে, মোচাটা আমি নামিয়ে নিলাম, কেমন? ভাতটাও বসিয়ে দিলাম, আর দেখো নামিয়ে নিলাম।